আপনার মেয়ে ফার্স্ট ডিভিশনে পাস করছে? জি ফার্স্ট ডিভিশনে পাস করছে, 2টা লেটার। আচ্ছা, ফার্স্ট ডিভিশনে কয়জন দেখি? তোমরা তো সবও ফার্স্ট ডিভিশন। নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা, শিলচর জয়বার আপনাদের সবাইকে স্বাগত জানাই। যেহেতু ম্যাট্রিক পরীক্ষা বেরিয়ে পড়েছে, ম্যাট্রিক পরীক্ষার রেজাল্ট যেটা, সেই রেজাল্টটা আউট হওয়ার পর আমি আবার আসলাম। গতবারও এসেছিলাম সেই অগ্রগামী যেটা স্কুল, অগ্রগামী হায়ার সেকেন্ডারি স্কুল যেটা মানে সিনিয়র সেকেন্ডারি স্কুল, সেখানে আসলাম দর্শকবৃন্দ। তো এখানে রেজাল্ট এইবারও গতবারও ভালো হয়েছিল, এইবার আরও ভালো হয়েছে দর্শকবৃন্দ। সেই জন্য এখানে প্রিন্সিপাল উনি বললেন আপনি দয়া করে একটু কভার করে দেন, তো সেই জন্য আবার আসলাম। তো এখানে অগ্রগামী স্কুলটা হায়ার সেকেন্ডারি স্কুলটা হচ্ছে সুনাইয়ে দর্শকবৃন্দ, এর কাজীডহর, সুনাই থেকে সেই কাবুগঞ্জ যাওয়ার যে রাস্তা কাজীডহর, সেই কাজীডহরে দর্শকবৃন্দ। এবং এটা বহু বছর ধরে চলছে, অনেক ছাত্রছাত্রীরা এখান থেকে পড়ে ভালো রেজাল্ট করছে, ভালো রেজাল্ট। এবং সবথেকে ভালো জিনিস এটা হচ্ছে একটা বাংলা মিডিয়াম স্কুল, এবং সেই বাংলা মিডিয়াম স্কুলে এত ভালো রেজাল্ট হয় সেটা আপনারা দেখেও অবাক হয়ে যাবেন। চলুন আমরা ভিতরে যাই। আজকে যেহেতু যারা যারা রেজাল্ট করে যারা পাস করেছে সবাইকে ডাকা হয়েছে, সবাইকে সংবর্ধনা দেওয়া হবে, সঙ্গে থাকবেন। অ্যাড্রেসটা বলে দিচ্ছি, অ্যাড্রেসটা হচ্ছে সুনাই বাজার থেকে, যে সময় আপনারা, এটা হচ্ছে কাবুগঞ্জের রাস্তা, কাবুগঞ্জ যাওয়ার, সুনাই থেকে কাবুগঞ্জ যাওয়ার, নকদিরগাম যাওয়ার রাস্তা, এবং তার সেই কাজীডহরেই আপনাদের এই সেই অগ্রগামী হায়ার সেকেন্ডারি স্কুল 2017-তে এস্টাবলিশমেন্ট। এদিকে আপনারা সেই কাজীডহর হয়ে বা আপনাদের নকদিরগাম হয়ে কাবুগঞ্জ হয়ে যে সময় আসবেন সুনাইয়ের রাস্তা হয়ে, তো আপনারা সুনাই পাওয়ার আগে আপনারা রাইট সাইডে পেয়ে যাবেন সেই অগ্রগামী হায়ার সেকেন্ডারি স্কুলটা। চলুন আমরা ভিতরে যাই। সব গার্জিয়ানরা উপস্থিত হয়েছেন না, গার্জিয়ান যারা আইছেন ওর সামনে আই যাবে প্লিজ। আজকের এই সভার সভাপতিত্ব করার লাগিয়ে আমরা স্কুলের হেড টিচার এনামুল হক বড়ভূঁইয়ার নাম আমি প্রস্তাব করি। নূরুল ইসলাম চৌধুরী ফার্স্ট ডিভিশন না, নবীন কুমার ফার্স্ট ডিভিশন, গুড গুড, ফার্স্ট ডিভিশন, ভেরি গুড। নাজমুল হক লস্কর, তো দর্শকবৃন্দ, ওরা হচ্ছে এখানের অগ্রগামী হায়ার সেকেন্ডারি স্কুলের এইবারের যে ম্যাট্রিক পরীক্ষাতে যারা ফলাফল করেছে ভালোভাবে দর্শকবৃন্দ, 100% মানে 100% পাস। যতজন পরীক্ষা দিয়েছেন সবাই পাস, সব থেকে বেশি ফার্স্ট ডিভিশন, এবং ওরা সব ফার্স্ট ডিভিশনের স্টুডেন্ট। ফার্স্ট ডিভিশনে কয়জন? 24 জন ফার্স্ট ডিভিশন না, টোটাল 28 জনের মধ্যে 24 জন ফার্স্ট। তা হাত তোলা, ফার্স্ট ডিভিশনে কয়জন দেখি? তোমরা তো সবও ফার্স্ট ডিভিশন। আচ্ছা, ওকে, গুড, কংগ্রেচুলেশন। তাই সেকেন্ড ডিভিশনের যারা সেকেন্ড ডিভিশন আসেননি, তুমি সেকেন্ড ডিভিশন, গুড গুড। আর থার্ড ডিভিশন একজন খালি আসলো, তাই গেছে গিয়া, ওকে গ্রেট। তো সব ভালোভাবে পড়িও, হইবে না নি? আচ্ছা, ওইয়া ডাক্তার উক্তার হইয়া দেখাও আমরা রে, দেখাইবে। তুমি কি তাই তা কিতা অফিসার, আইপিএস অফিসার? বাহ বাহ। আর কে ইউপিএসসি দিতাই, আইপিএস অফিসার হইতাই কে দেখি যায়? ভেরি গুড। তোমরা ডরাও মানে ফার্স্ট ডিভিশন পাস করিয়া, তাই তো কই দিছে সাহস বালা, তাই হইব দেখবা। গুড গুড। তাই নু তুমি কিতা হইতাই? তুমি তো কই দিলা আল্লাহ জানে, তুমি ডাক্তার হইতাই, তুমি ফার্স্ট ডিভিশনের সূত্র। হ্যাঁ হ্যাঁ, দেখছো কি সুন্দর কইছে। তুমি কিতা হইতাই? টিচার হইতাই। আর টিচার 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 সব টিচার হয়ে যায় সব রে। ও তাই কিতা করবো সব রে, তোমরা কইব ভালোভাবে পড়াও, নাইলে তোমরা চাকরি থেকে বার করে দিব কইব, তাই বুঝছো? এই অফিসারের অত পাওয়ার। আর ডক্টর কে হইতা? হাত উঠা দেখি, এখানে কেউ ডাক্তার নাই নি? আচ্ছা, 2 জন ডাক্তার আছেন, গুড। ইঞ্জিনিয়ার কে? ইঞ্জিনিয়ার 1 জন, 2 জন, 3 জন। আর বাকিরা কি টিচার নি? ইন্ডিয়ান আর্মি কয়জন দেখি? ওরে বাবা রে, সব ইন্ডিয়ান আর্মি। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আপনার ছেলে ফার্স্ট ডিভিশনে পাস করছে? আচ্ছা, একটা লেটার নিয়ে। আচ্ছা, কিরকম লাগে? খুব ভালো লাগে। স্কুলের পড়াশোনা নিয়ে খুব ভালো, খুব ভালো। এই যে স্কুল অন্তত খুশি যে আমরা এমডি স্যার বা হেড স্যার বা বাকি সব স্যার এবং মিস
অনেক কষ্ট করেছে, যার কারণে এই ফলটা আজকে আমরা দেখতে পেয়েছি। আচ্ছা, ওকে, ধন্যবাদ ধন্যবাদ। আপনার মেয়ে ফার্স্ট ডিভিশনে পাস করছে? যে ফার্স্ট ডিভিশনে পাস করছে 2টা লেটার। আচ্ছা, স্যার আন্ডার চেষ্টায় হ্যাঁ। আমার মেয়ের পয়লা বড় খাসা আসলো, অন্য স্কুলে আসলো, হ্যাঁ, এখান থেকে আনিয়া আর তারা চেষ্টায় আমরা আমার মেয়ে ফার্স্ট ডিভিশনে মার্ক পাইছে, তো পাস করছে, আর লেটার আরও 2টা পাইছে। আচ্ছা, বেশি না, আর পরবর্তীও মনে করি তারা ওই কলেজে ভর্তি হবে। ওইখানে কিতা হইতে চাই রাখো, হ্যাঁ ও আল্লাহ যেতে বানাই তো আপনার ছেলে তো ফার্স্ট ডিভিশনে পাস করছে, লেটার পাইছে নি? 3টা লেটার পাইছো নি? বা কিতা কিতা লেটার পাইছো? সায়েন্স আর ফার্সি হ্যাঁ, বাংলা ফার্সি তো পাইছো, বাংলা তো পাইছো। জি। বাহ বাহ, কিতা হইতে চাই রায়? হ্যাঁ, ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার হইতে চাই রায়, ভেরি গুড। আপনার কিরকম লাগে আপনার ছেলে যে কেন পাস করছে অত সুন্দর? আমি তো খুব আনন্দিত। হ্যাঁ তো ইঞ্জিনিয়ার বনিত? জি হয়। বাহ, কি বাত, ধন্যবাদ। এখানে স্কুলে ভালো পড়ানি হয়নি? জি হয়। ওকে, গুড। তুমিও ফার্স্ট ডিভিশনে পাস করছো? আচ্ছা, কয়টা লেটার পাইছো? কি নাম তোমার? ফার্স্ট ইয়ার বাংলা। ফার্সি আর বাংলা পাইছো জানি? আচ্ছা, খুব ভালো। আপনার কিরকম লাগছে আপনার মেয়ে যে পাস করছে? ভালো লাগছে। ভালো লাগছে, এখানে ভালো পড়ানি হয়নি? আচ্ছা ছাত্ররাও ভালো, আচ্ছা, সব মন্ত্রেও ভালো আছে। কিতা হইতে চাই রায়? ভুলি গেছো নি? না কিতা হইতেছে কই না, হ্যাঁ, দেখা যাক। দেখা দেখা যাক যাক না। দেখা যাক না, মায় না করছো? Teacher. টিচার হইতে চাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, ধন্যবাদ। তো আপনার মেয়ে কিতা ফার্স্ট ডিভিশনে পাস করছে? কয়টা লেটার পাইছো? 2টা। কিতা কিতা? ফার্স্ট ইয়ার বাংলা। ফার্সি আর বাংলাতে। আচ্ছা, আপনার কিরকম লাগছে? খুব ভালো লাগছে। খুশি হয়েছেন নি? আচ্ছা, মেয়েরা কিতা বানাইতা? টিচার মানে টিচার বানাই, তুমি টিচার বনতে নি? আচ্ছা, খুব সুন্দর, ধন্যবাদ। আপনার ছেলে পাস করছে? ভালো লাগছে স্যার। ভালো লাগছে? ফার্স্ট ডিভিশন নি? আরে বাহ, লেটার কয়টা পাইছো? 3টা। কিতা কিতা? ম্যাথস, হিন্দি আর বেঙ্গলি। ম্যাথস, হিন্দি, বেঙ্গলি, গুড, খুব ভালো। আপনার বাড়ি কোন জায়গা? দক্ষিণ মনপুর পার্ট। আচ্ছা, তো এখানে যে ফোরের যে আপনার ভালোভাবে ফোরের নি কেন, বালা ফোরাইনি? খুব ভালো। আচ্ছা আচ্ছা, তো আপনার ছেলেরে কিতা বানাইতে চাইরা? ভবিষ্যতে আর একটা ভালো চাকরি করতে। কিতা চাকরি কিতা করতে চাইরা কও? আর্মি বনতাম চাই। আর্মি বনতায়? বাহ, কি বাত है। তো এনডিএ পড়াশোনা করো, তুমি তো ফার্স্ট ডিভিশনের স্টুডেন্ট, ডাইরেক্ট তুমি লেফটেন্যান্ট হয়ে যাইবা। ওকে, তো আপনার ছেলে, তুমিও ফার্স্ট ডিভিশন দি বাবা? আচ্ছা, কি নাম তোমার? সত্যজিৎ দাস। আচ্ছা, তে কয়টা লেটার পাইছো? 3টা। তুমিও 3টা লেটার নি? কিতা কিতা পাইছো? সায়েন্স, বেঙ্গলি, হিন্দি। সায়েন্স, বেঙ্গলি, হিন্দি। আচ্ছা, কিতা হইতে চাইরা? ডক্টর হইবা, গুড, ভেরি গুড, ভেরি গুড। আপনার ছেলে যে তো সুন্দর পাস করছে, কিরকম লাগছে? ভালো তো লাগছে। এখন ভবিষ্যতে আরো তোরা উন্নতি হইতো, তখন তার মধ্যে তার কিছু আগাইতো আর কি। আমরা তো খুশি হয়েছি যে পাস করছি। আচ্ছা, এখানে বালা পড়ানি হয়? হয় ভালো হয়, কেন স্যার তারা খুব ভালো, স্যার তারা খুব মানে তারা রিসেন্ট করে। তোমার? আচ্ছা, তুমিও ফার্স্ট ডিভিশন নি? আচ্ছা, কয়টা লেটার? 3টা। কিতা কিতা? তো বেঙ্গলি, হিন্দি আর জেনারেল। বেঙ্গলি, হিন্দি আর জেনারেল সায়েন্স, ভেরি গুড। আপনার ছেলে যে অত সুন্দর পাস করছে, বেশ খুশি আমি, খুশি হয়েছেন? বেশ খুশি। আচ্ছা, যে কন্ডিশন পরীক্ষা দিছে দেন না নি, তার থেকে কিতাব বেশি পাইছে। ঠিক যে আছে। সময় পরীক্ষা দিছে সময় আমার মেয়ে খুব অসুখ, বই এত খুলতে পারছে না, একবারে দেখতেও পারছে না। ও। তার অবস্থা দেখে যেটা পাইছে আমরা বেজান খুশি। হে তো বুদ্ধিমানী ছেলে তাইলে, হয় বেজান খুশি তো হয় আর ভেরি গুড। কিতা হইতে চাইরা বাবা? মানে ঠিক নাই। আমাদের ঠিক করছো না? তুমি তো ফার্স্ট ডিভিশন সায়েন্সও লইয়া, তুমি তো ডাক্তার হইতা। হ্যাঁ, তার আমরা পারতাম না স্যার, এখানে আমরা তো পরিবার কিছু সরকারি ডাক্তার, সরকারি ফিসে পড়বাই, ভালোভাবে পরীক্ষা দিয়ে পাস করিয়া, ভালোভাবে পাস করলে তো সরকারে পড়াইব মাগনা। তোমার নাম কিতা? নুর ইসলাম চৌধুরী। আচ্ছা, তুমি বাইনি? তার মামা। মামা নি? আচ্ছা, তুমি কোন ডিভিশন? ফার্স্ট ডিভিশন। তুমিও ফার্স্ট ডিভিশন নি? কয়টা লেটার পাইছো? সিম্পল ফার্স্ট। সিম্পল ফার্স্ট ডিভিশন, কিরকম লাগছে? ভালো লাগ। আচ্ছা, এইখানে ভালো পড়েননি? ভালো পড়ে, খুব খুশি। আচ্ছা, কিতা বন্দিটায়? ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার, ভেরি গুড। তো স্যার নমস্কার। নমস্কার। তো প্রথমে তো মেনি মেনি কংগ্রেচুলেশন আপনার রেজাল্ট নিয়ে। তো কি কইতে চাই এই রেজাল্ট সম্বন্ধে? কি এই বছরের রেজাল্ট আমি খুবই খুশি, যেহেতু অন্যান্য বছরের তুলনায় আমরা সেন্টার পয়েন্ট বা ওভারঅল আসামে রেজাল্ট কম্পারেটিভলি লাস্ট 2 ইয়ার্সের তুলনায় এই বছর একটু দুর্বলের দিকে। সেই দিকে চিন্তা করলে আমরা স্কুলের রেজাল্ট অন্যান্য বছরের থেকে আরও একটু বেটার হয়েছে। আমরা টোটাল 28 অ্যাপিয়ার্ড, তার মধ্যে 24 জন ফার্স্ট ডিভিশন, 3 জন সেকেন্ড ডিভিশন আর 1 জন থার্ড ডিভিশন।
পার্সেন্টেজের ফার্স্ট ডিভিশনের পার্সেন্টেজের হার তো অনেক বেশি। এক্স্যাক্টলি, ফার্স্ট ডিভিশনের পার্সেন্টেজ হার সেন্টারের মধ্যে যদি আপনি কম্পেয়ার করেন অনেকটাই বেশি। আমরা 86% স্টুডেন্টে ফার্স্ট ডিভিশন পাইছেন, 3 জন এর মধ্যে স্টারও আছেন। লেটারের সংখ্যাটাও খুব একটা খারাপ না, ওভারঅল লেটার 36 লেটার্স, 36টা লেটার। জি। আরে বাহ, ডিস্টিংশন আসেনি এই বছর আনফরচুনেটলি কোনো ডিস্টিংশন নাই, আমরা আচ্ছা। এক্সপেক্ট করছিলাম আরও ভালো রিজাল্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমি তো জানতাম অগ্রগামী স্কুল বাংলা মিডিয়াম, তো আপনি কিছু চেঞ্জেস করেন এরকম শুনলাম। জি, রিসেন্টলি আমরা কিছু চেঞ্জেস করি, আর যেমন আমরা 2023 আমরা মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একটা ইন্টারভিউর মধ্যে হইলা যে, বা বিভিন্ন সময় নিউজের মধ্যে অন্যান্য ডিপার্টমেন্ট থেকে আইছিল যে ক্লাস 6 থেকে ক্লাস অনওয়ার্ডস সায়েন্স এবং ম্যাথমেটিক্স যে সাবজেক্ট যেগুলো সেগুলা ইংরেজিতে হইব, যার কারণে আমরা দেখা গেল আমরা বাংলা মিডিয়াম থেকে যখন ছাত্র যাইতরা দেখা গেল 6 যাওয়ার পরে তারা প্রচণ্ড রকম একটা হুচট খাইতরা। যে সমস্ত ছাত্র ক্লাস 5 95-90 স্কোর করছেন, তারা যখন 6 যাইতরা দেখা যায় তারা স্কোরটার নামিয়ে 60-70 মধ্যে আই যায়। তো এই সমস্ত চিন্তা ভাবনা করিয়া আমরা যেটারা কইতে পারেন আপনি দ্য আর্জ দ্য মোমেন্ট, সময়ের যে চাহিদা এই মুহূর্তে, সেটার লেগে আমরা ধীরে ধীরে সেটারে চেঞ্জ করি। আর যদি চেঞ্জ একটু ডিটেলসে হই, কেজি 1 থেকে ক্লাস 2 আমরা ফুললি ইংলিশ মিডিয়ামে ট্রান্সফার করে নিয়েছি। ক্লাস 3 to 8 except SST and Bengali itself, rest of the subjects are in English medium ক্লাস 3 থেকে বাকি সব 8 পর্যন্ত ইংলিশ মিডিয়াম। ক্লাস 9 এবং 10 এই মুহূর্তে আমরা কোনো এক্সপেরিমেন্ট করছি না, দুম করে এক্সপেরিমেন্ট করলে সামনে বোর্ডের এক্সাম তো অসুবিধা হইতে পারে। 9 এবং 10 এই বছরে যারা 10 আছে এবং যারা 8 থেকে 9 উঠেছে তারা বেঙ্গলি মিডিয়াম। তো গ্রাজুয়ালি যখন আমরা ক্লাস 2 যখন অবগাইব ক্লাস 3-তে যাইব তখন তারা আবার ইংলিশ পেয়ে যাইব। তো ইটস আ লং প্রসেস, মেবি লাইক 6-7 ইয়ার্স গ্রাজুয়ালি আমরা আবার ইংলিশ মিডিয়ামে চেঞ্জ হইব। আচ্ছা, তো ওই আপনার যে স্কুলের যে রেজাল্ট অন্যান্য স্কুল থেকে আপনি কি মনে করেন ভালো হয়েছে কিনা? যে দেখুন, সব জিনিসের যদি কম্পেয়ার করি, একটা জিনিসের লগে সরাসরি একটা জিনিসের কম্পেয়ার করা খুবই মুশকিল। যেমন আমরা স্কুলের রেজাল্ট যদি 28-এর মধ্যে 24 ফার্স্ট ডিভিশন যদি মনে করেন, আপনি শিলচার কোনো গ্রেড 1 স্কুলের লগে কম্পেয়ার করেন তখন কিন্তু হইতো না। তার কারণ হয়ে আমি শিলচারের গার্জেন স্কুলের যারা গার্জিয়ান আছেন তারা সবই সুশিক্ষিত, পয়সার দিক দিয়ে অগ্রসর, তারা অন্যান্য ফেসিলিটিস পাইতরা। আমার স্কুলও গার্জিয়ান যারা আছেন তারা হয়তো কেউ অটো চালাইতরা বা কেউ ডেইলি ওয়েজেসর কাজ করতেন। এই কম্প্যারিজনে যদি আপনি চিন্তা করেন তাহলে আমার গার্জিয়ান সচেতনতা শিলচার থেকে অনেকটা কম। প্লাস আমরা স্কুলের ছাত্ররা উইথাউট টিউশন, জিরো টিউশন, একটা ছাত্রের কোনো সাবজেক্টও টিউশন নাই, তাতে এই রেজাল্ট। আপনি শিলচারের যে কোনো বা বড়ো কোনো স্কুলের বা টাউনের স্কুলের যদি খবর লইন দেখা যায় মা বাবারা শুধু স্কুল থেকে ছাত্র আইলা আইও ছুটলে শুধু টিউশনও তাহলে টিউশনের ছাত্রের রেজাল্ট বলা হলে স্কুলের রেজাল্ট থেকে টিউশনের ক্রেডিট ওই দিকে বেশি। অন্যদিকে আমরা লাগে যদি কম্পেয়ার করেন আমরা জিরো টিউশনে ছাত্ররে রেজাল্ট করে যায়। তো সেই অর্থে আমি কইব 24 ফার্স্ট ডিভিশন যদিও দেখতে লাগে, কিন্তু আমি কইব অন্যান্য স্কুলের 24 ডিস্টিংশনের সমান আমরা রেজাল্ট। তো হায়ার সেকেন্ডারিতে আপনি অ্যাডমিশন এখন করবা? এইচএস ফার্স্ট ইয়ারের আমরা এই বছর অ্যাডমিশন চলে। এইচএস সেকেন্ড ইয়ার আমরা প্রথম বছর এই বছর যারা ফাইনাল পরীক্ষা দিছে, আশা করি আমরা এইচএসএলসি রেজাল্ট যেরকম আপনি শুনছেন, এইচএসের রেজাল্ট হায়ার সেকেন্ডারি রেজাল্টও শোনার মধ্যে ওয়ান অফ দ্য টপ রেজাল্ট হইব আমরা আশা করি। রেজাল্ট হোপফুলি উইদিন এ উইক ও 10 ডেজ আমরা আই যাইব। এইচএস ফার্স্ট ইয়ারের অ্যাডমিশন চলে আমরা আসন সংখ্যা খুবই সীমিত, মাত্র 40টা ছাত্র আমরা লইতাম পারি। তাই কোনো গার্জেন যদি ইচ্ছুক গার্জেন তখন চাইলে আপনাকে যোগাযোগ করতে পারেন অফিসসমূহ, প্রসপেক্টাস এবং ফর্ম পাওয়া যার সদ্য যোগাযোগ করেন, যাতে 40 জনের মধ্যে তারা অ্যাডমিশন নিতে পারেন। আমি যারা ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিতরা তারা গার্জিয়ান টলার কাছে আমার কিছু অনুরোধ জানাইয়ার যে দেখিয়া বুঝিয়ে ছাত্ররে অ্যাডমিশন দিবা। বড় ব্যানার, বড় নাম, বড় টাউন, স্ট্রিম এই সমস্ত না দেখিয়া কোন স্কুলে পড়া ওর, কোন স্কুলে আমার মেয়ে বা ছেলে সিকিউর্ড কতটা, রেগুলারিটি, ফেক নাম, বড় অ্যাডভার্টাইজমেন্টের দিকে যাইবা না, জেনুইননেস আপনার খবর লইবা, তারপরে বাচ্চারা অ্যাডমিশন দিবা। তাছাড়া ছোটো ক্লাসেরও তো আপনার অ্যাডমিশন চলে এখন? জি, ছোটো ক্লাসের অ্যাডমিশন আনফর্চুনেটলি আমার কাছে আর জায়গা নেই। আমরা প্রায় মাসখানেক আগে আমরা অ্যাডমিশন ক্লোজ করে দিয়েছি। কেজি 1 থেকে কোনো জায়গায় আমরা এই বছর নেই। আপনারা আশীর্বাদ, গার্জিয়ানের আশীর্বাদ এবং এই এলাকার মানুষের যে ভালোবাসা, সেটা কোন ভাষায় যে ব্যক্ত করবো হইয়া লাভ নাই আর কি, সেটার কোনো ভাষা নেই আমার কাছে ব্যক্ত করার। প্রায় 300-350 আমার কাছে ফর্ম
অ্যাডমিশন ফর্ম পড়ছিল, সেটার মধ্যে আমরা ক্যাপাসিটি ম্যাক্সিমাম আসছিল 175 তো 175 কেজি 1 থেকে শুরু করে একদম ক্লাস 9 পর্যন্ত সেটা ফুল হয়ে গেছে। আমরা কোনো আর নতুন অ্যাডমিশন দিতাম পারি না। অন্যান্য স্কুল যেদিকে বাড়ি গিয়ে ছাত্র বোঝানি লাগে, আমরা 1 মাস আগে সেশন শুরু হওয়ার 1 মাস আগে আমরা অ্যাডমিশন ক্লোজ হয়ে গেছে আর কি। আপনার ফিউচার প্ল্যান কিটা কিছু আছে নি? জি, আমরা গ্রাজুয়ালি স্কুল চেঞ্জ হওয়ার আর কি, স্টেপ বাই স্টেপ, স্টেডিলি বাট বিগ স্টেপস উই আর টেকিং। লাস্ট ইয়ার আমরা যেরকম আমরা হাই স্কুল থেকে হায়ার সেকেন্ডারি কনভার্ট করছি 2 বছর আগে, এই বছর যেমন আমরা বাংলা মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়ামে চেঞ্জ করা, ফুল স্কুল সিসিটিভির মাধ্যমে সিসিটিভির আন্ডারে আনা, প্লাস ইনফ্রাস্ট্রাকচারের দিক দিয়ে আমরা কিছু চেঞ্জেস করছি। ঠিক একইভাবে আমরা 2027 যদি ইফ এভরিথিং গোজ ফাইন তাহলে 2027ও আমরা সায়েন্স স্ট্রিম খোলার প্ল্যান। এই বছর আমরা ফারিয়ানে একটা বালা বেচার দরকার, অ্যান্ড উই আর টার্গেটিং ফর 2027 একটা সায়েন্স স্ট্রিম খোলার প্ল্যান করি। আর আদারওয়াইজ যে এখন স্কিল ডেভেলপমেন্টের লেগে এইচএস ফার্স্ট ইয়ারে আমরা গভর্নমেন্ট থেকে এনইপি রুলের মাধ্যমে আনছে, সেই দিকেও আমরা যাই। আর আমরা যেমন ফাইন আর্টস হইন, বিহু ডান্স হইন বা এগ্রিকালচার, এই সমস্ত সাবজেক্ট আমরা এই বছর এইচএস ফার্স্ট ইয়ারে ইনক্লুড করি। আর সো উই আর মুভিং স্টেডিলি বাট স্লোলি বাট স্টেডিলি, আই উড রাদার সে স্লোলি বাট স্টেডিলি। গার্জিয়ানের লাগে কিটা অ্যাডভাইস দিতে চাই, এটা কি কইতে চাই গার্জিয়ানের? যে বেশ ইম্পর্টেন্ট কোয়েশন আর কি এই সময়ের লাগিয়ে। তো দেখা যায় আমরা নাম্বার অফ স্টুডেন্ট যেরকম বাড়ে সেই অনুযায়ী আমরা সরকারি স্কুল সেইটুকু আমরা ইনক্রিজ হল না, তাই স্বাভাবিকভাবেই প্রাইভেট স্কুলের দিকে মানুষ যাইতে বাধ্য হয়। প্রাইভেট স্কুলে যাওয়ার সময় গার্জিয়ানটা হলে কিছু জিনিস খেয়াল রাখবা, তার ইনফ্রাস্ট্রাকচার আছে কিনা, তার ঠিকঠাক ডকুমেন্ট আছে কিনা, ইউডাইস আছে কিনা, তার এই সমস্ত স্কুল থেকে পেন নাম্বার বা আপার আইডি সরকারের যেটা ম্যান্ডেটরি করিয়া রাখা সেই সমস্ত জিনিস স্কুলে দিতে পারে কিনা, স্কুলের শিক্ষকসকলের যোগ্যতা আপনারা তোরা যাচাই করবা, প্লাস স্কুলের যে অথরিটি তার সত্যতা এই সমস্ত যাচাই করিয়া তারপরে বাচ্চাকে স্কুলে দিবা। কারণ হুজুগে বড় নামে বড় ব্যানারে কোনো দিকে যাইবা না, চিন্তা করিয়ে তারপরে দিবা, কারণ বাচ্চার ভবিষ্যতের ব্যাপার। সময় গেলে আপনি পয়সা গেলে আপনি খুঁজেই পাইতে পারবা বা অন্য কিছু আপনি ম্যানেজ করতে পারবা, কিন্তু বাচ্চার ভবিষ্যতে একবার যদি বিপদে যায় সেটা পাওয়া বড় মুশকিল। তো সেই দিকে আপনার নজর রাখবা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তো দর্শক কিন্তু এটা হচ্ছে সেই অগ্রগামী হায়ার সেকেন্ডারি স্কুল, এবং আপনারা সুনাই, কাজীডোহর এই অঞ্চলের যারা আছেন আপনারা আসুন, এসে এখানে দেখে যান। এটা বাংলা ছিল, এখন ইংলিশে কনভার্ট করা হচ্ছে। আমি প্রথম বাংলা বলেছিলাম দর্শকবৃন্দ, এবং ছাত্রছাত্রীরা এখানে ভালো রেজাল্ট করেন, কারণ এখানে যিনি এমডি এবং যিনি পরিচালনা করেন দুজনেই সুশিক্ষিত এবং ছাত্রদের উপর খুব ভালো নজর রাখেন ওনারা, যাতে ওনাদের রেজাল্টগুলো ভালো হোক। ভিডিওটা পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।